এ বাচ্চারা, তোমরা কি করছো? রান্না বাটি খেলছো? এই যে গাছের পাতা পুঁতে ছিঁড়েছো, এটা দিয়ে কি হচ্ছে? এটা দিয়ে রান্না হচ্ছে। রান্না হচ্ছে, তরকারি রান্না হচ্ছে, মাছ রান্না হচ্ছে, মাংস রান্না হচ্ছে, তাই না? ভাত রান্না করেছো? কি ভাত রান্না করেছো তোমরা? বিরিয়ানি ভাত। বিরিয়ানি? তাহলে তো একটু খাইতে হয় নাকি? একটু আমার দেও, আমি একটু খাই। দাও প্লেটে করে একটু বিরিয়ানি খাই দাও। দেখো বাচ্চারা গাছের ডালপালা ছিঁড়ে রান্না বাড়ি খেলছে। ওরা তো জানে না আসলে এই এক একটা গাছ প্রকৃতির এক অমূল্য সম্পদ। এই গাছ থেকে অক্সিজেন নির্গত হয় যা আমাদের বাঁচিয়ে রাখতে সাহায্য করে। যদি এই গাছের পাতাগুলো ছিঁড়ে ফেলা হয় তাহলে এদের কার্যকারিতা শেষ হয়ে যায়, যার কারণে আমাদের পরিবেশে অক্সিজেনের ঘাটতি দেখা দেয়। এছাড়াও বিরূপ অনেক ধরনের বিরূপ প্রতিক্রিয়া করতে পারে। গাছপালার কত গুরুত্ব সেটা তো আর বোঝানো যাবে না। তো যাই হোক, এরা তো বাচ্চা, এরা তো আর বোঝে না যে গাছপালার গুরুত্ব আসলে কেমন। শোনো বাচ্চারা, তোমাদের একটা কথা বলি, হ্যাঁ? যে গাছগুলা, এই গাছগুলো আল্লাহ তাআলা কোরআনে বলছে ওয়ান্নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। মানে গাছপালা তৃণলতা আল্লাহর সেজদা করে, আল্লাহর ইবাদত করে, বুঝেছো? এই যে গাছপালা দেখছো, এই গাছপালাগুলো, এই গাছপালা সহ অন্যান্য যত গাছপালা আছে সবাই আল্লাহর সেজদা করে, নামাজ পড়ে। আমরা যেমন নামাজ পড়ে আল্লাহর হুকুম পালন করি, হ্যাঁ? তো এই গাছপালাগুলো ওইভাবে আল্লাহর সেজদা করে, ঠিক আছে? আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ স্বয়ং আমার উপর দুরূদ পাঠ করে, হ্যাঁ, বুঝেছো? আর এই গাছপালা সহ প্রত্যেকটা সৃষ্টি জীব নবীর উপরে দুরূদ পাঠ করে। তোমরা যদি এই গাছপালাগুলো এভাবে ছিঁড়ে ছিঁড়ে ফেলো তাহলে তো আল্লাহর ইবাদত থেকে এরা বঞ্চিত হয়ে গেল, তাই না? আল্লাহর ইবাদত করতে পারবে না, এটা তো মরে যাবে, আজ বাদে কাল মরে যাবে, তাই না? তোমরা কেটে ফেলেছো অর্থাৎ এটা মারা গেছে। তাহলে এরা কি হলো? আল্লাহর ইবাদত করতে পারবে না, আর নবীর উপরও দুরূদ পড়তে পারবে না। তাহলে কি হলো? তোমরা প্রত্যক্ষভাবে আসলে গুনাহগার হয়ে গেলে, ঠিক আছে? তোমরা যখন খেলাধুলো করবা, হ্যাঁ, তখন এই গাছপালার তাজা পাতাগুলো ছিঁড়বা না, শুকনো পাতা ছিঁড়তে পারো। শুকনো পাতা তো কিন্তু মারা যায়, অথবা গাছের নিচে যে পাতা পড়ে থাকে এগুলো নিয়ে তোমরা খেলা করতে পারো, ঠিক আছে? তোমরা যখন খেলা করবা তখন গাছ থেকে এরকম তাজা পাতা ছিঁড়বা না, হ্যাঁ? মনে থাকবে তো? বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু 1902 সালে প্রমাণ করে গাছেরও প্রাণ আছে। আমাদের যেমন জীবন আছে গাছেরও তেমন জীবন আছে, ঠিক আছে? যদি তোমরা একটা কিছু ছিঁড়ে ফেলে তো সে মারা গেল, তাই না? সুতরাং গাছপালা ছিঁড়ে খেলাধুলো করা যাবে না, হ্যাঁ?